হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা রেড চিকনকারি কুর্তির সাথে এই সিম্পল মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমি সিলস প্রফেশনালের এই ওয়েট ওয়াইপসটা দিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। অবশ্য আমি প্রথমেই ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করেই বসেছিলাম। আমি একবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা টোনার। এখানে আমি গুড ভাইবসের টোনার ইউজ করেছি। আর টোনারটাকে অ্যাপ্লাই করার পর কিন্তু বেশ খানিকক্ষণ ওয়েট করতে হবে যাতে খুব ভালো করে অ্যাবসর্ব হয়ে যায়, কারণ মেকআপ করার আগে কিন্তু আমাদের স্কিন কেয়ার করাটা ভীষণভাবে জরুরি। তো এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার। তো এখানে আমি পন্ডসের সুপার লাইট জেলটা ইউজ করেছি। আমার এটা ভীষণ পছন্দের একটা ময়শ্চারাইজার, তো এটাই আমি ইউজ করে থাকি। নেক্সট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সুইস বিউটির এই স্টুডিও ফিনিশ প্রাইমারটা। তো এটাও একটা কম প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা প্রাইমার। তোমরা এটা যারা কম বাজেটের মধ্যে চাইছো তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারো। ভীষণ ভালো একটা প্রাইমার। এরপর আমি আমার কালার কারেক্টিং করে নিচ্ছি মেবিলাইনের এজ রিউইন্ড কনসিলার দিয়ে। এটা আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্ক রয়েছে, তো ওটা দিয়ে আমি আমার কালার কারেক্টিং করে নিচ্ছি। তো যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল রয়েছে আর স্পট রয়েছে সেখানে আমি একটু হাইড করে নিচ্ছি, আর সেটাকে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। এখানে আমি সুগার পপের একটা ফাউন্ডেশন ইউজ করেছি। এটা আমি রিসেন্টলি কিনেছি, আর নাইকা হলে তোমাদের সাথে এটা আমি শেয়ারও করেছিলাম। ফাউন্ডেশনটা ভীষণই ভালো, খুব লাইট ওয়েটের মধ্যে, আর প্রাইসটাও ভীষণই রিজনেবল। তোমরা কিন্তু ইজিলি এটা নিতে পারো। তো এটা ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে। আর ব্লেন্ড করার সময় কিন্তু গলার পোর্শন একদমই বাদ দেবে না, আর খুব টাইম নিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। এবার আমি হাইলাইটিং এর জন্য ইউজ করে নিচ্ছি মেবিলাইন রিউইন্ডের আরও একটা কনসিলার। এটা একটা হাইলাইটিং শেড, তো ওটা দিয়ে আমি আমার হাইলাইটেড পোর্শনগুলোতে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই কনসিলারটা আমার ভীষণই পছন্দের একটা কনসিলার, আর খুব ভালো একটা কভারেজ দেয়। এরপর নেক্সট আমি অ্যাপ্লাই করে দিচ্ছি সুইস বিউটির একটা ডুও কন্ট্রোল স্টিক, যেটাতে হাইলাইটিং শেড আর কন্ট্রোল শেড রয়েছে। এটাও আমি আমার রিসেন্টলি পারচেস করেছি, তোমাদের সাথে এটা নাইকা হল ভিডিওতে শেয়ারও করেছিলাম। তো এটা দিয়ে আমি খুব ভালো করে আমার ফেস পোর্শনটাকে খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, বিশেষ করে আমার নোজ এরিয়াটা, কারণ নোজটা আমার ভীষণভাবে ভোঁতা, তো এটাকে আমার কন্ট্রোল করতেই হয়। যাই হোক, এই কন্ট্রোল স্টিকটার প্রাইস কিন্তু ভীষণই রিজনেবল, তোমরা কিন্তু ইজিলি এটা পারচেস করতেই পারো। তো এরপর আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির একটা ফিক্সিং স্প্রে। নেক্সট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সুইস বিউটির একটা কম্প্যাক্ট পাউডার। এটা রয়েছে একটা অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট পাউডার। তো এটা দিয়ে আমার ফুল ক্রিম বেসটাকে আমি খুব ভালো করে সেট করে নিচ্ছি, আর এটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো একটা কম্প্যাক্ট পাউডার, আর রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো। পাউডারটা অ্যাপ্লাই করার কারণে কন্ট্রোল শেডটা একটু হালকা মনে হচ্ছে বলে সুগারের একটা পাউডার কন্ট্রোল শেড দিয়ে আমি আবারও খুব ভালো করে ফেসটাকে আর নোজ পোর্শনটাকে আমি খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি সুইস বিউটির একটা আইব্রো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটা দিয়ে খুব ভালো করে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি, আর একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমি খুব ভালো করে আইব্রোটাকে কম করে নিচ্ছি যাতে কালারটা খুব ভালো করে স্প্রেড হয়ে যায়। এরপর আমি অ্যাপ্লাই করে দিচ্ছি সুইস বিউটির এই প্যালেটটা। তো এই প্যালেট থেকে এই দুটো কালার একসাথে মিক্স করে আমি ব্লাশ হিসাবে ইউজ করে নিচ্ছি। ভীষণ ভালো একটা পিচি একটা কালার আসে। তো এই প্যালেটের এই দুটো কালার আমার ব্লাশ হিসাবে ইউজ করতে ভীষণ ভালো লাগে আর ভীষণ ন্যাচারাল লাগে। নেক্সট আমি আইশ্যাডোর জন্য ওই একই প্যালেট থেকে একটা ট্রানজিশন কালার একটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভীষণ হালকা ভাবে। তারপর আমি আই ম্যাজিকের এই প্যালেটটা থেকে রেডিশ টাইপের একটা কালার আর ব্ল্যাক কালার মিক্সড করে এখানে অ্যাপ্লাই করেছি, আর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর ওই একই কালার আমি লোয়ার লিডেও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এই প্যালেটেরই একটা গোল্ডেন শিমার শেড আমি চোখের মিডিল পোর্শনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর লাস্টে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর অ্যাপ্লাই করে নিচ্ছি একটা আইলাইনার। তো লাইনার আমি এখানে নিয়েছি সুগার পপের একটা আইলাইনার। তো এটা আমি ক্যামেরার সামনে খুব ভালো করে ড্র করতে পারিনি, এটা আমি অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। মাস্কারার জন্য এখানে নিয়ে নিয়েছি ইনসাইডসের একটা মাস্কারা। তো আমি এখানে ফলস ল্যাশ কিছু ইউজ করিনি, তো যার জন্য আমি এখানে মাস্কারাটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি, আর চোখের নিচের পোর্শনে আমি কোনো রকম কাজল বা কিছু ইউজ করিনি।
এরপর আমি হাইলাইটারের জন্য এখানে ইউজ করে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার। ভীষণ পছন্দের একটা হাইলাইটার এটা। তো এটার পিগমেন্টেশন ভীষণ ভালো। তো এটা আমি আমার হাইলাইটেড পোর্শনগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মার্স কসমেটিক্সের একটা ম্যাট লিপস্টিক। তো লিপস্টিকের কালারটা একটু হালকা লাগছিল বলে আমি এই আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্কিশ কালার নিয়ে তার উপর দিয়ে খুব ভালো করে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে কালারটা একটু ডার্ক হয়। তোমরাও কিন্তু এরকম করে লিপস্টিকের কালার চেঞ্জ করতে পারো আর পছন্দের মতো কালার অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আমার আজকের এই লুকটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো, বাই।